প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের পেপার রয়েছে। তোমাদের SEC B1 এবং B2 উভয় পেপারই কিন্তু রিসার্চ পেপার। একটি রয়েছে তোমাদের এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ পেপার, আর একটি হয়েছে বেসিক রিসার্চ মেথড। তো দুটোর ক্ষেত্রেই তোমাদের কিছু প্রশ্ন কিন্তু কমন থাকে, যে প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং উত্তর নিয়ে আলোচনা করব, সেগুলো একটু ভালো করে দেখো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো তোমাদের যাদের সেক B2 আছে এবং সেক B1 রয়েছে, উভয়ই এই ভিডিওটি দেখতে পারো। ছোট প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ধারণার সংজ্ঞা দাও। ঠিক আছে, ধারণার সংজ্ঞা দাও। উত্তরটি তোমরা দেখে নাও, আমি বেশি আলোচনা করছি না কারণ ভিডিওটি লং হবে। ধারণার একটি বৈশিষ্ট্য লেখো। ধারণা একটি হলেও বহু ঘটনাকে বোঝাতে সাহায্য করে। প্রস্তাবনা বলতে কি বোঝো দেখে নাও, ঠিক আছে? ওইটা হবে না। লরেন্স নিউম্যানের মতে প্রস্তাবনা একটি তাত্ত্বিক বিবৃতি যা কিনা দুই বা ততোধিক ধারণার সম্পর্কে নির্ধারণ করে। প্রস্তাবনার দুটি বৈশিষ্ট্য কী কী? প্রস্তাবনা একটি বিমূর্ত বিষয়, প্রস্তাবনা দ্বারা চলক গড়ে ওঠে। প্রস্তাবনার একটি কাজ উল্লেখ করো। প্রস্তাবনা গবেষণার অনুকল্প গঠনে সাহায্য করে। প্রকল্পের উৎস কয়টি? দুইটি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি। ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিটি অনুকল্প বা প্রকল্প ঘটনাকে বোঝাতে সাহায্য করে। গবেষণার একটি উদ্দেশ্য লেখো। গবেষণার দ্বারা জ্ঞানের সমৃদ্ধি ঘটে। গবেষণার একটি উদ্দেশ্য রিপিট হয়েছে। আচ্ছা, মৌলিক গবেষণা কি? যে গবেষণার সাহায্যে তাত্ত্বিক জ্ঞানের প্রসার ঘটানো হয় তাকে মৌলিক গবেষণা বলে। উপাত্ত কি? উপাত্ত হচ্ছে কোনো বিষয়ের অভিব্যক্তি বা সুপ্ত পর্যবেক্ষণ। উপাত্ত সংগ্রহের প্রধান উৎস কয়টি? দুইটি, প্রাথমিক উৎস, মাধ্যমিক উৎস। উপাত্ত সংগ্রহের একটি সমস্যা নমুনা নির্বাচনের ক্ষেত্রে। প্রাথমিক উপাত্ত কি? গবেষক যখন গবেষণার জন্য প্রাথমিক বা মূল উৎস থেকে উপাত্ত সংগ্রহ করেন তখন তাকে প্রাথমিক উপাত্ত বলে। গুণবাচক উপাত্ত কি? যে সকল উপাত্তকে সংখ্যায় প্রকাশ করা যায় না কিন্তু বিশেষ গুণের ভিত্তিতে অপরটি থেকে আলাদা করা যায় সেগুলিকে গুণবাচক উপাত্ত বলে। পরিমাণবাচক উপাত্ত কি? যেসব উপাত্তকে সংখ্যায় প্রকাশ করা যায় না সেগুলিকে পরিমাণবাচক উপাত্ত বলে। নীতি প্রকল্প কি? নাল হাইপোথিস হাইপোথেসিস কি? যে পরিসংখ্যানিক কল্পনা সত্যতা যাচাইয়ের জন্য গৃহীত হয় তাকে নাস্তিক প্রকল্প বলে বা নীতি প্রকল্প বলে। নীতি নাস্তি প্রকল্পকে এইচও দ্বারা প্রকাশ করা হয়। পরিবেশগত ভ্রান্তি কি? সমষ্টিগত তথ্য বা উপাত্তের উপর ভিত্তি করে যদি কোনো একটি একক বা ব্যক্তি সম্পর্কে উপসংহারে আসা হয় তবে তা হবে পরিবেশগত ভ্রান্তি। ঠিক আছে। কুম্ভিলক ভিত্তি কি? কুম্ভিলক ভিত্তি হলো অন্য কারোর কাজ বা ধারণাকে আপনার নিজের হিসাবে উপস্থাপন করা, তাদের সম্মতি সহ বা ছাড়াই, সম্পূর্ণ স্বীকৃতি ছাড়াই এটিকে আপনার কাজে অন্তর্ভুক্ত করা। মধ্যবর্তী চলক কাকে বলে? যেসব চলক স্বাধীন ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলকে বলা হয় মধ্যবর্তী চলক। বৃত্তচিত্র কি? পাইচার্ট কি? বৃত্তচিত্র কি? বৃত্তচিত্র মূলত বৃত্তের সাহায্যে তথ্যের বিভিন্ন উপাদান উপস্থাপনের পদ্ধতি। কোনো তথ্য সারণীতে উপস্থাপিত তথ্যের বিভিন্ন উপাদানের আনুপাতিক হার অনুসারে বৃত্তকে কয়েকটি অংশে বিভক্ত করে তথ্য উপস্থাপন করা হয়, এটাই বৃত্তাকার চিত্র। দণ্ডচিত্র কি? কতিপয় দ্বন্দ্বের মাধ্যমে চলকের সময়ভিত্তিক, স্থানভিত্তিক বা শ্রেণীভিত্তিক পণ্য সংখ্যা উপস্থাপনই দণ্ডচিত্র। দণ্ডচিত্র একটি ব্যবহার। বার চার্টগুলি প্রচুর পরিমাণে ডেটা পরিচালনা করতে পারে এবং তথ্যের একটি স্পষ্ট উপস্থাপনা প্রদান করতে পারে। নমুনায়ন কি? সমগ্রক বা তথ্য বিশ্ব হতে যে প্রক্রিয়ার নমুনা বাছাই করা হয় সেই প্রক্রিয়াকে নমুনায়ন বলে। সম্ভাবনার ভিত্তিতে অনুমান কে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, সম্ভাবনা নমুনায়ন, ঠিক আছে, নিঃসম্ভাবনা নমুনায়ন। লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, সম্ভাবনা নমুনায়ন। যে নমুনায়ন প্রক্রিয়ায় সমগ্রক থেকে নমুনা নির্ধারণের সুযোগ এবং সম্ভাবনা থাকে তাকে সম্ভাবনা সম্ভাবনা থাকে, দুবার হয়ে গেছে, সম্ভাবনা থাকে তাকে সম্ভাবনা নমুনায়ন বলে। তো এই 25টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে কিন্তু সমস্ত প্রায় সাবজেক্টেরই এইভাবে তোমাদের নোটস কিন্তু ওপেনলি আলোচনা করে দেওয়া হয়, ঠিক আছে? এবং একটি বিষয় ওপেনলি আমি দিই, একটু সমস্যাও হয়, ঠিক আছে? তো তোমরা জানোই এখন কপির বা মানে চলছে। তো এই প্রশ্নগুলোই হয়তো অনেকে
টুকে কপি করে তোমাদেরকে হয়তো দিতে পারে। তো ঠিক আছে, অসুবিধা নেই তাতে। বই থেকেও এগুলো পেয়ে যাবে, কিন্তু বই থেকে তো এইভাবে সাজানো থাকে না, অনেক খাটনি করে এগুলো সাজিয়ে ঠিক আছে গুছিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট আমরা করি। এই সমস্ত বইয়ে থরলি তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে এইভাবে। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, যে প্রথম দিচ্ছে সেখানে মনে রাখবে, প্রথম দিলেও সেখানে দেখবে সেই প্রশ্নগুলো অন্য জায়গায় ডিটো রিপিট হচ্ছে কি না, সেখানেই তাহলে তোমরা বুঝে যাবে। আর যদি তোমরা অরিজিনাল ভিডিও না হয় যে পরে দিয়েছে ডুপ্লিকেট ভিডিও দেখেও যদি উপকৃত হও, তাহলেও বলবো তোমাদের কিন্তু আহ, দেখে উপকার হওয়াটাই খুব মানে পাওয়াটাই খুব ভালো হবে, সেখানে আমার কোনো অসুবিধা নেই। তোমরা ভালো করে পাস করো, এটুকুই আমার আহ, বলার। তবে কিছু কিছু সংস্থা রয়েছে তোমরা জানো, ঠিক আছে, করার পরও যার থেকে করা হয় তাকেই বলে বেড়ানো হয়, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো দেখবে, এবং যার ভিডিও দেখছো বা যার সমস্ত কিছু দেখছো সে আদৌ আহ, কি বা কি পাস করেছে, নাকি তোমাদেরই মতো স্টুডেন্ট নাকি কি, সেগুলো একটু বিচার বিবেচনা করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।